স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মিনিস্টার গুগল টিভির সৌজন্যে মানচিত্রে। সাথে আছি আমি জান্নাত সাথী। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশে নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে। তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা আশা নিরাশার কথা। রমজানের বাকি আর সপ্তাহখানেক, এখনও তেল নিয়ে তেলেস্মাতি কমছে না। দোকানে দোকানে ঘুরেও সহজে মিলছে না সয়াবিন তেল, আর মিললেও গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। আবার কিছু দোকানে তেল পাওয়া গেলেও ক্রেতাদের কাছে তা বিক্রি করা হচ্ছে শর্ত সাপেক্ষে। তেল বিক্রির জন্য চাল, আটা, চা পাতা সহ অন্যান্য পণ্য কিনতে বাধ্য করছেন ভোক্তাদের। ক্রেতাদের অভিযোগ, অধিক লাভের জন্য তেল মজুত করেছে সিন্ডিকেট। আর সংকটের পেছনে খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা দায় চাপাচ্ছেন তেল কোম্পানিগুলির উপর। গত নভেম্বরে তেলের সংকট তীব্র হলে সরকার সয়াবিন তেল আমদানিতে শুল্ক কমানোর সিদ্ধান্ত নেয়। আমদানিও হয় পর্যাপ্ত তেল। তারপরও সংকট কাটছে না কেন? এ বিষয়ে আজ মানচিত্রে আলোচনার বিষয় ঠিক করেছি। রমজানের আগেই সয়াবিন তেলের বাজারে তেলেস্মাতি। এ নিয়ে আলোচনায় আমাদের সাথে যুক্ত হয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ এবং সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল জব্বার জলিল। স্বাগত আপনাদের দুজনকে আমাদের মানচিত্রের অনুষ্ঠানে। তো আমরা শুরুতে যেমনটা বলছিলাম যে আসলে প্রতি রমজানের আগেই তেলের বাজারে যে তেলেস্মাতি, এটা আসলে নতুন নয়। একে অপরকে দোষারোপ করার একটা প্রবণতা দেখা যায়, যে ভোক্তারা অভিযোগ করছেন তেল দাম বৃদ্ধির কারণে হচ্ছে যে ব্যবসায়ীরা দায়ী, আবার ব্যবসায়ীরা দোষারোপ করছেন যে যারা তেল কোম্পানি আছে তাদের উপর। এই যে একটা চক্র, তো এইটার আসলে সমাধান কি? আমি শুরুতে যেতে চাই চট্টগ্রাম চেম্বার এর সাবেক পরিচালক মাহফুজুল হক শাহর কাছে, যে এবার তাহলে এই সয়াবিন তেলের সংকট এবং এর দাম বৃদ্ধির কি কারণ, আপনার বিশ্লেষণ জানতে চাই। ধন্যবাদ আপনাকে। এটা খুব দুঃখজনক বিষয়। প্রতি বছর রমজান আসলে পরে তার কয়েকদিন আগে থেকে কোনো না কোনো একটা ইস্যু নিয়ে বিভিন্ন, বিশেষ করে তেল হতে পারে, চিনি হতে পারে, এগুলোর বাজারে একটা কৃত্রিম সংকট সৃষ্টি হয়। আর এবার যেটা আমরা দেখছি সেটা হচ্ছে ভোজ্য তেলের যে বিষয়টা, বোতলজাত সয়াবিন তেলের যে শর্টেজ, এটা গত 15 দিন থেকে 1 মাস আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারছি। এখন যে বিষয়টা এখানে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সরকারের পক্ষ থেকে এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন, সেটা একটা রহস্যময় বিষয় বলে আমি মনে করি, বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এখন যে বিষয়টা এখানে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন বাংলাদেশে 7-8টা কোম্পানি আছে যারা বোতলজাত সয়াবিন তেল বাজারজাত করে থাকে। এখন যে বিষয়টা এখানে দেখার সেটা হচ্ছে, কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম আমাদের বক্তা পর্যায়ে এবং আমাদের যে খুচরা বিক্রেতারা আছেন ওনারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন। এই সংকটের কারণ নিয়ে ওনারা বেশ কিছু বিষয়কে উল্লেখ করেছেন। কারণ আমাদের বক্তব্য হচ্ছে, এই জায়গায় দীর্ঘদিন থেকে আমরা বাণিজ্য মন্ত্রণালয়কে আমরা বলে আসছি, আমাদের এই সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা গড়ে তোলার জন্য বেশ কিছু এখানে রিফর্মের প্রয়োজন ছিল। যদিও বর্তমান আমাদের ইন্টারিম গভর্নমেন্ট বেশ কিছু রিফর্মের জন্য উদ্যোগ নিয়েছেন। আমরা যখন বলে আসছিলাম, বাণিজ্য মন্ত্রণালয় যেই লোকবল, যেই সিস্টেমে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করে আসছে দীর্ঘদিন থেকে, এই সিস্টেমের মাধ্যমে কোনোদিন সুষ্ঠু ব্যবস্থাপনা গড়ে তোলা এটা অসম্ভব একটা বিষয়। এটা রমজান আসলে পরে কোনো জিনিসের দ্রব্যমূল্যের দাম বেড়ে বলে বাণিজ্য মন্ত্রণালয় একটা মিটিং করে, ম্যানুফ্যাকচারারদেরকে ডাকে বা আমদানিকারককে ডাকে, বসে কি সিদ্ধান্ত নেয়, সিদ্ধান্তটা বাস্তবায়ন ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো ক্যাপাসিটি আছে বলে আমি মনে করি। এটা বর্তমানেও বিদ্যমান। এই জিনিস নিয়ে আমরা দীর্ঘদিন থেকে আমরা বলে আসছি। এটা বিগত সরকারের সময় বলেছি, কিন্তু কেউ শুনে নাই। এখনো দেখছি একই পথেই কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় হাঁটছে। এখন যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ, আপনি জানুন এখানে আমাদের যে রিফাইনারি যে মালিকরা আছেন ওনারা সবাই ব্যবসায়ী, এবং আমাদের এনবিআর আছে, বাণিজ্যিক ব্যাংকগুলি আছে যারা এলসি খোলে, বন্দরের মাধ্যমে এই পণ্যগুলি খালাস হয়ে থাকে। এখন সবাই যেটা বলছে যে যথেষ্ট এখানে এলসি খোলা হয়েছে, পণ্যের যথেষ্ট মজুদ আছে, তাহলে সংকট হবে কেন? কোথায় আমাদের সমস্যাটা? এই সমস্যাটা সমাধানের জন্য সব পক্ষগুলিকে নিয়ে আমাদেরকে বসতে হবে। এবং আমরা যেটা বলেছি, সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার জন্য একটা বিষয় খুবই জরুরি। যেমন এই যে সয়াবিন তেলের কথা যদি বলে থাকে, সয়াবিন তেলটা ম্যানুফ্যাকচার করে আমাদের যারা রিফাইনার আছে ওনারা, এবং ওনারা রিফাইন করে ওনাদের বেশ কিছু এজেন্টের মাধ্যমে সারা দেশে কিন্তু এটাকে ছড়িয়ে দেয়, এবং সেখান থেকে আমাদের পাইকারি এবং খুচরা পর্যায়ে গিয়ে আমাদের ভোক্তা সাধারণ গ্রহণ করতে পারে। এখন যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ,
তাহলে এই তিনটা বা চারটা যে লেয়ার আছে, এই লেয়ারগুলি মনিটরিং করার তো একটা ব্যবস্থা থাকতেই হবে। আমরা যেটা বলেছি, প্রয়োজন বোধে আমাদের যে রিফাইনারি আছে ওনাদের সাথে প্রতি 2 দিন অন্তর অন্তর বা প্রতিদিন একটা হটলাইনের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয় থেকে বা ট্যারিফ কমিশন থেকে যোগাযোগ রক্ষা করতে হবে। তাহলে পরে যখন মিডিয়াতে কথাগুলি আসছে, সারা দেশে যখন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ জানতে পারছে এরকম একটা হযবরল অবস্থা বিরাজ করছে এই পণ্যটির ব্যাপারে, তাহলে এটার মেজার্স আমরা কি নিলাম? আমরা গত 1 মাস থেকে এটা শুনে আসছি। আজ পর্যন্ত আমি ব্যবসায়ী হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতার সাথে আমি বলছি, আমি কিন্তু দেখি নাই কোনো ধরনের এফেক্টিভ কোনো মেজাজ নিতে। এখানে বলা হয়েছে কি, জেলা প্রশাসক মহোদয়দেরকে একটা দায়িত্ব দিয়ে দেওয়া হয়, আমাদের বক্তব্য অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে দায়িত্ব দেওয়া হয়, ওনাদের মাধ্যমে কিন্তু এটা সুরাহা করা সম্ভব না। এখানে আমার বক্তব্য হচ্ছে পরিষ্কার, বাণিজ্য মন্ত্রণালয় আমাদের রিফাইনারি মালিকদের সাথে বসে ওনাদের থেকে পরামর্শ গ্রহণ করতে হবে। নিশ্চয়ই সমাধানের জন্য আলোচনায় বসতে হবে। আপনার কাছে আবারও আসবো, এই বিষয়ে আরও নিশ্চয়ই বিস্তারিত জানবো। আমি আমাদের আরেকজন অতিথি আছেন আব্দুল জব্বার জলিল, ওনার কাছে একটু যেতে চাই। আব্দুল জব্বার জলিল, যে আমাদের আরেকজন অতিথি যেমনটা বলছিলেন যে মাহফুজুল হক শাহ যেমনটা বলছিলেন যে তেলের দাম বৃদ্ধির এই যে সংকট, এই সমাধানে আসলে যে বাণিজ্য মন্ত্রণালয়ের সিস্টেমের পরিবর্তন আনা জরুরি। যেহেতু আমাদের পর্যাপ্ত মজুত আছে, তারপরেও বাজারে সংকট দেখা যাচ্ছে, ভোগান্তিতে পড়ছে ভোক্তারা। তো আপনার বিশ্লেষণ জানতে চাই, কেন রমজানের আগে এখনো সমাধান হয়নি এই তেলের সংকট এবং দাম? ধন্যবাদ। আসলে আমাদের মুসলিম অধ্যুষিত একটি দেশ এবং আমাদের রমজান মাস মুসলিমদের একটি পবিত্রতম মাস। প্রতি বছর এই মাস আসার আগেই দেখা যায় যে আমাদের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যাদি এগুলার মূল্য নিয়ে একটা তাড়াহুড়া শুরু হয়ে যায় এবং ব্যবসায়ীদের মধ্যে একটি আতঙ্ক, এবং ক্রেতা দ্বারা সবসময় মনে করে যে রমজান মাস আসছে, এইখানে দ্রব্যমূল্যর দাম বেড়ে যাবে, আমরা কিভাবে রোজা রাখবো বা কিভাবে রমজান পালন করব। বিশ্বের যতগুলা মুসলিম দেশ রয়েছে, রমজান মাসে ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম বরং কমিয়ে কিভাবে ক্রেতাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করে দেয় সেই চিন্তা করে। আসলে যাই বলেন না কেন, আরো অতিথি মহোদয় বলেছেন যে বাণিজ্য মন্ত্রণালয় বলেন, আর আমরা ব্যবসায়ীদের চরিত্র ঠিক করতে হবে। আমরা এই জায়গায় বিপদগামী যে আমাদের মধ্যে আসল যে ইসলামিক যে চরিত্র থাকার কথা, এইটা আমাদের কাছে অনেক কিছু ত্রুটিপূর্ণ রয়েছে। আমরা সবসময় মনে করি যে ব্যবসার থেকে লাভ করে কিভাবে আমি রুজি করব, আমার সম্পদ বাড়াবো। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে রমজান মাসে আপনি যদি অতিরিক্ত লাভ করে রোজা রাখেন, সেইটাও আপনার গলত হতে পারে। এই বিষয়গুলো চিন্তা ভাবনা নিয়ে আমাদের সিলেটের প্রশাসনিক যে দায়িত্বে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন এবং বিভাগীয় পর্যায়ে বাজার মনিটরিং এর জন্য যারা রয়েছেন, ইতিমধ্যে 2টা মিটিং সিটি কর্পোরেশনে হয়েছে এবং আমি আজকেই চিঠি পেয়েছি বিভাগীয় পর্যায়ে আগামী পরশুদিন মিটিং হবে। দ্রব্যমূল্যের মূল্য সীমিত রাখার চিন্তা ভাবনা নিয়ে এই মিটিং এর আয়োজন করা হয়েছে। আব্দুল জব্বার জলিল, নিশ্চয়ই আরো শুনবো। আমরা একটা বিরতি নিয়ে আবারও নিশ্চয়ই আপনাদের দুজনের কাছে ফিরবো। মিনিস্টার গুগল টিভির সৌজন্যে মানচিত্রে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত আরও একবার মিনিস্টার গুগল টিভির সৌজন্যে মানচিত্রে। আলোচনার বিষয় রমজানের আগে সয়াবিন তেলের বাজারে তেলেসমাতি। এ নিয়ে আলোচনা আমাদের সাথে যুক্ত হয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ এবং সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল জব্বার জলিল। আবারও মানচিত্রে স্বাগত আপনাদের দুজনকেই। তো কথা বলছিলাম যে আসলে এই রমজানের আগে সয়াবিন তেলের বাজারে তেলেসমাতি, তো বলছিলেন যে বিভিন্ন সমস্যা সমাধানের উদ্যোগের কথা। তো এই মুহূর্তে যে তেলের যে মজুদ আছে সেইটা কিভাবে আসলে মনিটরিং করা যায়? সরকার যেমন বাণিজ্য উপদেষ্টা এসকে বশিরউদ্দিন তিনি বলেছিলেন যে 1 সপ্তাহের মধ্যে বাজার স্বাভাবিক হবে, আবার পুরো বাজার ব্যবস্থাপনা সরকারের নজরদারিতে রয়েছেন বলেও জানিয়েছেন যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আসলে কি বাজার নজরদারিতে পুরোটা আছে? গতকালকে চট্টগ্রামের যে ঘটনা, যে একটি গুদাম থেকেই কিন্তু 150 কার্টুন তেল উদ্ধার করা হয়েছে, তাহলে আসলে মনিটরিং কতটা হচ্ছে?
আমি একটু জানতে চাচ্ছি মাহফুজুল হক শাহর কাছ থেকে। জি জি, ধন্যবাদ আপনাকে। আসলে মনিটরিং এর যে বিষয়টা, সেটা নিয়ে সরকার যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে। এখন যে বিষয়টা এখানে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের ব্যক্তিগত এই যে মনিটরিং কোন কোন পর্যায়ে করা যাবে। ওই জন্য আমরা যেটা বলতে চাচ্ছি, এইসব মনিটরিং এর জন্য শুরুতে আমাদেরকে চিন্তা করতে হবে মেইন যারা প্লেয়ার আছে এখানে, যেমন ধরুন যে রিফাইনারি আছে ওনাদের সাথে প্রথম কথা বলে আমি রিয়েল পিকচারটা পেয়ে গেলাম। তারপর যে লেয়ারগুলি আছে ওগুলি ওনাদেরকে সাথে নিয়ে, এবং আমাদের যে বাজার ব্যবস্থাপনার সাথে যে বিভিন্ন মার্কেটগুলি আছে এখানে সব জায়গায় কিন্তু আমাদের কমিটি আছে, আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে আমাদের ডিসি সাহেবের অফিস আছে, আমাদের সিটি কর্পোরেশন আছে, পৌরসভা আছে, ইউনিয়ন লেভেল আছে, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, সমাজকর্মীরা আছেন। আমরা যেটা বলে আসছি, সবাইকে যদি সম্পৃক্ত করতে না পারি তাহলে কিন্তু এই মনিটরিংটা কিন্তু সফল করা ভেরি ডিফিকাল্ট। যেহেতু এই মনিটরিং সিস্টেমগুলির সাথে আমি দীর্ঘদিন থেকে জড়িত আছি, আমি দেখে আসছি। আর একটা খুবই গুরুত্বপূর্ণ আমার যে সহায়ক যেটা বলেছেন, যেটা হচ্ছে আমাদের অনেক যেই দুষ্ট প্রকৃতির ব্যবসায়ী আছেন, যেটা গতকালকে চট্টগ্রামে হয়েছে, এটা কিন্তু বাজারের মধ্যে কোনো দোকান না, বাজারের বাইরে একটা দোকান, আমার যে বাসা আছে তার থেকে 2 কিলোমিটার দূরে। এখন যে বিষয়টা এখানে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই সমস্ত বিষয়গুলিকে যদি টোটাল যারা বাজার ব্যবস্থাপনার সাথে জড়িত আছেন, আমাদের যে অথরিটিগুলি আছে ওনাদের এরকম লোকবল নাই যে এগুলি মনিটরিং করা। এখন আমাদেরকে যে যার জায়গায় আছে, সেটা আমাদের মিডিয়া ভাইরা আছেন, ক্যাব আছে, অন্যান্য সবাইকে মিলে আমাদেরকে একসাথে করে কিন্তু এই জিনিসগুলোকে করতে হবে। করতে হলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে আমাদের সরকারের বিভিন্ন অথরিটিগুলির কাছে, সেই অথরিটিগুলিকে দায়িত্ব নিতে হবে যে সবাইকে সম্পৃক্ত করা। আমরা যেটা দেখেছি, যখন এরকম একটা রমজান এসছে বা কোনো পণ্যের সংকট হয়েছে, তখন মনিটরিংটা একটু জোরদার ছিল, তখন এদিক ওদিক যাওয়া হয়েছে, তাও কিন্তু সব জায়গায় পৌঁছানো ভেরি ডিফিকাল্ট। লক্ষ লক্ষ এরকম আপনার খুচরা ব্যবসায়ীদের দোকান আছে। আমি বলতে চাচ্ছিলাম কি, আমাদের গ্রাম থেকে শহর পর্যন্ত সব জায়গায় আমাদের বাজার কমিটিগুলি আছে। এই কমিটিগুলোকে যদি আমরা, যেহেতু এই কমিটিগুলো সবগুলো সমাজ কল্যাণ অধিদপ্তর, শ্রম অধিদপ্তর, আমাদের FBCCI সবার অনুমোদন নিয়ে এই কমিটিগুলো কিন্তু ওখানে করা হয়ে থাকে। সবাইকে যদি আমরা উপজেলা লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে সব জায়গা থেকে যদি আমরা সম্পৃক্ত করে একটা মনিটরিং সিস্টেম গড়ে তুলতে পারি, তাহলে অবশ্যই নিলে হয়তো সেটা সমাধানে আসা সম্ভব। নিশ্চয়ই আরো কথা হবে। আমি একটু এবার যেতে চাই সিলেটে, সেখানে আছেন আব্দুল জব্বার জলিল। যেমনটা কথা হচ্ছিল যে আসলে এই সংকট সমাধানের জন্য আসলে সম্মিলিত চেষ্টা জরুরি, কিন্তু এই মুহূর্তে আসলে রমজানের আগে এই সংকট কি আদৌ সমাধান হবে, কি মনে হচ্ছে আপনার? ধন্যবাদ। আসলে বিষয়টা হলো, আমরা মনিটরিং অনেক ডিপার্টমেন্ট রয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ যারা করেন তারা নিয়মিত প্রতি বছরই দেখি বাজার মনিটরিং করে থাকেন রমজান মাসে। এবং কোনো ডিপার্টমেন্ট রয়েছে যে অনলি ফর শো বাজার মনিটরিং করার জন্য বাইর হন, কিছু ফটো উঠা, এগুলো না করে আমার মনে হচ্ছে যে এই ক্রাইসিস মুহূর্তে দেশের মানুষ এখন মোটামুটি একটা রমজান উপলক্ষে একটা চিন্তায় রয়েছে যে কিভাবে সে রোজা রাখবে, কিভাবে এই দিনগুলো পাস করবে। এই হিসাবে যাতে সক্রিয় ভূমিকা পালন করে প্রশাসন, এবং প্রশাসন যদি সক্রিয় ভূমিকা পালন করে কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, যারা এইখানে রয়েছে মজুদদার, এবং এদের বিরুদ্ধে যদি আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারে, বিভিন্ন জায়গায় হানা দিয়ে যদি মজুদদারিদের ধরে ওদেরকে আইনের আওতায় নিয়ে। মজুদদাররা তো বলছেন যে তেল সরবরাহ কোম্পানিগুলোর উপর দায় চাপাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আসলে কিভাবে সমাধান সম্ভব? তেল সরবরাহ কোম্পানিগুলার কাছ থেকে প্রথমে কি পরিমাণ তেল সংগ্রহ করতে পারে এবং মনিটরিং করতে গিয়ে সারা বছর কিভাবে তারা প্রতিদিন সরবরাহ করেছে এর একটা তালিকা সংগ্রহ করতে হবে। কারণ এখন যে সময় যারা এইখানে চক্রান্তকারী রয়েছে, যারা মজুদদার রয়েছে, এরা চিন্তা ভাবনা করবে যে বলবে যে সরবরাহ কম হয়েছে, এইটা যাতে না করতে পারে এর জন্য সারা বছরের একটা রুটিন মাফিক সরবরাহর তালিকা সংগ্রহ করতে হবে। কিভাবে করেছে পরে এইটা নিয়ে সামনে নিয়ে এখন আরো কিভাবে ভালোভাবে সরবরাহ করা যায়, এবং এইটা যাতে বাজারে গিয়ে ঠিকমতো যারা দোকানদার রয়েছে ওরা যাতে মানুষকে কোনো প্রতারণার মধ্যে না ফেলতে পারে সেই ব্যাপারে মনিটরিং। আবার ভোক্তাদের কিন্তু খুচরা দোকানদারের বিরুদ্ধে অভিযোগ যে তারা হচ্ছে যে তেল কেনার সাথে আরো অন্যান্য পণ্য অফার করছে, যে অন্যান্য পণ্য নিলে তাহলে তেল দিবে। আর এই ক্ষেত্রে আসলে মনিটরিং আসলে কি প্রপারলি হচ্ছে, নাহলে এখন এই সংকটগুলো মানে কেন থাকছে? আমার মনে হচ্ছে মনিটরিং প্রপারলি হচ্ছে না, কারণ এই বিষয়টা 15-20 দিন আগেই আমরা বিভিন্ন মিডিয়ায় দেখেছি যে যদি কোনো ব্যবসায়ী তেলের সাথে অন্য মালামাল ক্রয় করার কথা বলে যাতে সংশ্লিষ্ট আইন কর্মকর্তাকে জানানো হয় এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।
এখন পর্যন্ত আমি দেখি নাই যে এই ব্যাপারে কোনো মনিটরিং হচ্ছে। আমার মনে হচ্ছে যে রমজানে আমরা রমজান থেকে যদি মনিটরিং করি তো এটা সফল হবে না, বরং আগের থেকে আজকের থেকে এই মনিটরিং এর ব্যবস্থা বা কালকের থেকে করে রীতিমতো সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে শুরু করে নিশ্চয়ই আশা করি রমজানের আগে সংকট সমাধানের। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের আজকে মানচিত্রে যুক্ত হবার জন্য। যেহেতু আমাদের সময় একদমই শেষ, নিশ্চয়ই কথা হবে পরবর্তীতে। ধন্যবাদ আপনাদের। এই ছিল আজকের মিনিস্টার গুগল টিভির সৌজন্যে মানচিত্রে। ফিরবো আগামীকাল একই সময়ে। ডিবিসির সঙ্গে থাকুন।